আসসালামু আলাইকুম। ইএলএল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের মাঝে আমি আবারও হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো কলার থোড়ার বড়া, যা খেতে অনেক টেস্ট। নিয়েছি কলার থোড়াগুলো প্রথমে এইভাবে করে বেছে নিব। দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ঠিক এইভাবে মাঝের অংশটুকু সবগুলো ঠিক বের করে নিব। এইভাবে সবগুলো ঠিক এভাবে বেছে নিয়ে মাঝের অংশটুকু আমি কুচি করে নিয়েছি। হালকা ভাপিয়ে নিব, ধুয়ে ভাপিয়ে নিয়ে নামিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি বেটে নিব। নিয়ে নিয়েছি আটা। একটি পাত্রে কাঁচামরিচ বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি, জিরা গুঁড়ো নিয়েছি সামান্য গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, কাঁচামরিচ যেহেতু দিয়েছি তাই শুকনো মরিচের গুঁড়ো সামান্য দিয়েছি, খুব সামান্য, গরম মশলার গুঁড়ো সামান্য দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব এর মাঝে আটা। ঠিক এগুলো একটু ভালোভাবে মাখিয়ে নিব। ভাপিয়ে নেওয়া কলার থোড়াগুলো ঠিক এইভাবে একটা একটা করে মাখানো মশলাগুলো ঠিক এইভাবে দিয়ে দিব। ঠিক এক এক করে সবগুলো ঠিক একইভাবে করে নিয়েছি। এখন হচ্ছে ভাজার পালা। একটি ফ্রাই প্যান গরম করে নিলাম, তার মাঝে দিয়ে দিলাম তেল। তেলটুকু হালকা গরম হয়ে গেলে একটা একটা করে সবগুলো দিয়ে দিব। ঠিক এটা হালকা আছে 2 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেলে ঠিক এভাবে উল্টে দিব একটা একটা করে। ভাজা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করে ফেলবো কলার থোড়ার বড়া, যা খেতে অনেক টেস্ট।